বাংলাদেশের প্যারেন্টসদের যদি জিজ্ঞাসা করা হয়, আঙ্কেল দু একটা ক্যারিয়ারের নাম বলেন তো। আরে বাবা, এটা তো অনেক সহজ প্রশ্ন। ডক্টর ইঞ্জিনিয়ার আর ডক্টর ইঞ্জিনিয়ার। তো আঙ্কেল আপনি আপনার ছেলেকে কি বানাতে চান? দেখো বাবা, আমি আমার ছেলেকে ডক্টর বানাতে চাই, আর ডক্টর যদি না হয় তাহলে ইঞ্জিনিয়ার। তো আঙ্কেল আপনি কি কখনো অ্যানিমেশনের নাম শুনেছেন? অ্যানিমেশন? দেখো বাবা, এটা মনে হয় কোনো একটা ভাইরাসের নাম হবে। কেন, এর জন্য কি দেশে আবার মানুষ মরছে? না আঙ্কেল, আপনি যান, আপনার ইন্টারভিউ শেষ। তো আপনারা এতক্ষণ দেখলেন যে বাংলাদেশের বাবা মায়েরা ক্যারিয়ার বলতে শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ারকেই জানে। অ্যানিমেশনও যে একটা ক্যারিয়ার এটা তারা জানেই না, তারা মনে করছে অ্যানিমেশন একটা ভাইরাস। তো আজকে আমাদের তানভীর স্যার জানাবেন যে অ্যানিমেশন কি, অ্যানিমেশন করলে কত টাকা ইনকাম করা যায়, আর অ্যানিমেশনের ভবিষ্যৎ কি। তো ওয়েলকাম সবাইকে অ্যানিমেশনের দুনিয়ায়। আচ্ছা, একজন ডক্টর মাসে কত টাকা ইনকাম করে? 5 লাখ, 10 লাখ, 15 লাখ? যদিও টাকা পয়সা সব কিছু না, তাও আমাদের এই মানব জীবন পরিচালনার জন্য টাকার প্রয়োজন। তো আমরা প্রথমেই দেখে নিই যে একজন অ্যানিমেটর মাসে কত টাকা ইনকাম করে। তো যে অ্যানিমেশন করে তাকে অ্যানিমেটর বলে। একজন সফল অ্যানিমেটর বছরে $52,000 থেকে $1,25,000 পর্যন্ত আয় করে থাকেন, যা ঘন্টায় $38.91। $38.91কে আমরা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে 4,000 টাকার আশেপাশে হয়। আসলে এই আয়টা নির্ভর করে জায়গা এবং যোগ্যতা ভেদে। স্টপ ব্রো, বন্ধ করো তোমার এই ফালতু কথা। এইটা বাংলাদেশ, এখানে কখনো ঘন্টায় 4,000 টাকা ইনকাম করা সম্ভব না। কেডা কইছে তো সম্ভব না? তুই দেখবু, এই দেখ এই চ্যানেলগুলি দেখ। নট ইউর টেপ নামের এই চ্যানেলটা শুধুমাত্র ইউটিউবের অ্যাডসেন্স থেকে প্রত্যেক মাসে $3,45,800 ইনকাম করে বে। কিন্তু ভাই, ওইটা তো একটা ইন্ডিয়ান চ্যানেল। তারপর তোর বাংলাদেশের চ্যানেলই লাগবি। এবার দেখ দেখ, অন্তিক মাহমুদ নামের এই ইউটিউব চ্যানেলটা ইউটিউবের অ্যাডসেন্স থেকে প্রত্যেক মাসে $21,500 ইনকাম করে থাকে। আর হ্যাঁ, এই চ্যানেলগুলো হলো অ্যানিমেশন চ্যানেল। অ্যানিমেশন থেকে তুমি দুইভাবে ইনকাম করতে পারো। প্রথমত ফাইবার বা আপওয়ার্কে ফ্রিল্যান্সিং করে, দ্বিতীয়ত ইউটিউবে ভিডিও বানিয়ে সেই ভিডিওকে মনিটাইজ করে। তুমি যদি অ্যানিমেশন থেকে ক্রিয়েটিভিটি দেখাইতে পারো তাহলে তোমার হাতের অভাব হবে না ব্রো। তো এখন আমরা আসি, আমরা যারা অ্যানিমেশন শিখবো এই অ্যানিমেশনের ফিউচার কি এইটা জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোনো কাজের ফিউচার যদি ব্রাইট না হয় তাহলে সেই কাজ করা বোকামো হবে। দেখো, আমরা লেখাপড়া জ্ঞান করি যাতে আমরা ভবিষ্যতে ভালো একটা জব পাই। লেখাপড়ার ফিউচার অনেক ভালো, তাই আমরা লেখাপড়া করছি। যদি লেখাপড়া করে আমাদের কৃষিকাজ করতে হতো তাহলে আমরা কখনোই লেখাপড়া করতাম না। তো তুমি চোখ বন্ধ করে অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারো, কারণ অ্যানিমেশন ইন্ডাস্ট্রির ফিউচার অনেক ব্রাইট। ফিউচারে অ্যানিমেশনের চাহিদা আরও বাড়বে, কারণ আগে শুধু বাচ্চারা অ্যানিমেশন দেখতো, এখন সব বয়সী মানুষই অ্যানিমেশন পছন্দ করে। তাছাড়া অ্যানিমেটেড অ্যাডের চাহিদাও দিন দিন বাড়ছে। অ্যানিমেশন দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে 2D অ্যানিমেশন আর একটা হচ্ছে 3D অ্যানিমেশন। এটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো। এখন আমরা জানবো যে অ্যানিমেশন শিখতে কি কোনো ডিগ্রি লাগে? পুরো ওয়ার্ল্ডে মাত্র 32% অ্যানিমেটরের ডিগ্রি আছে, আর 72% অ্যানিমেটরই নিজের চেষ্টায় অ্যানিমেটর হয়েছে। তুমি যদি একজন অ্যানিমেটর হতে চাও তাহলে কমেন্টে লেখো। 500 কমেন্ট হলে আমি ভিডিও বানাতে স্টার্ট করে দিব যে তুমি কিভাবে আর কোথা থেকে অ্যানিমেশন শিখতে পারো।